নমস্কার বন্ধুরা, চাকরি স্কুলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আমাদের যে প্র্যাকটিস সেটগুলো চলছিল আগামী দিনের ডাব্লিউপি এসআই কনস্টেবল এবং লেডি কনস্টেবল, এছাড়াও এসএসসি সিজিএল সিএসএসএল এমটিএসের জন্য, এছাড়াও ডিআরডিও এমটিএসের জন্য, তো সেই প্র্যাকটিস সেট আজকে তোমাদের জন্য একটি নিয়ে এলাম। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো, এইখান থেকে তোমরা কমন পাবে। জাস্ট এগুলো তোমরা প্র্যাকটিস সেটে যেরকম দাও সেই রকমভাবে এগুলোকে দেখে উত্তরগুলো করে দিয়ে বেরিয়ে চলে যাও, ঠিক আছে? এইগুলো আমি যতক্ষণ করাচ্ছি তোমাদের বোঝাচ্ছি বলে একটুখানি তোমাদের টাইমটা লাগছে, ঠিক আছে? আদারওয়াইজ তোমাদের এই সেটগুলো হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগার কথা, ঠিক আছে? ওকে, তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। তো ফার্স্ট এডটা কী দিয়েছে একটু দেখা যাক। ডাইরেক্ট ইনডাইরেক্ট দিয়েছে, তো চলো। পিঙ্কি সেড, হোয়াট এ বিউটিফুল ভেস। পিঙ্কি বলেছিল যে এটা খুব সুন্দর একটি ভেস, ওই যে দানি হয় না, ফুলদানি হয় না, তো সেই ভাস, ঠিক আছে? তো দেখা যাক এটাকে যদি আমাকে ন্যারেশন চেঞ্জ করতে হয় কী হবে। তো পিঙ্কি এক্সক্লেমড দ্যাট ইট ইজ কী করে হবে, ইজ তো নয় ভাই, কারণ সেড আছে এখানে। পিঙ্কি সেড দ্যাট ইট ইজ, না ইজ নয়, তো দেখা যাক। পিঙ্কি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ, হতে পারে। পিঙ্কি সেড দ্যাট ইট ওয়াজ, আচ্ছা দুটোতেই ওয়াজ আছে, তো চলো দেখা যাক। পিঙ্কি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ভার্স। একদম একদম সিয়েরটা বন্ধুরা। তো দেখা যাক। পিঙ্কি রিপোর্টেড দ্যাট ইট ওয়াজ, রিপোর্টেড কেন? রিপোর্টেড নয়, রিপোর্ট তুমি কি রিপোর্টার, তুমি কাগজে রিপোর্ট করছো নাকি? ওকে, তাই এখানে রিপোর্টেডটা হবে না, ক্লিয়ার? তো সিয়েরটা উত্তর, ঠিক আছে? পিঙ্কি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ আ ভেরি ভেরি বিউটিফুল ভার্স, ক্লিয়ার? তো সিয়েরটা, চলো নেক্সট। তো কী দিয়েছে বন্ধুরা, এটা একটা অ্যাক্টিভ আর প্যাসিভ দিয়েছে, তো চলো ভয়েস চেঞ্জ। তো দেখা যাক। দ্য পেন্টিং হ্যাড নট বিন পেন্টেড বাই দ্য ফেমাস পেন্টার। এই যে পেন্টিংটা করা আছে সেটাকে পেন্ট করা হয়নি একটি বিখ্যাত যে চিত্রশিল্পী তার দ্বারা। তো এটাকে আমার প্যাসিভ ভয়েসে করাই আছে, এটাকে আমরা জাস্ট অ্যাক্টিভে নিয়ে আসবো। তো চলো তাহলে কী হবে বলেছিলাম, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, ঠিক আছে? তো এখানে দেখা যাক, এখানে সাবজেক্ট এটা অবজেক্টে যাবে। হ্যাজ নট বিন পেন্টেড বাই দ্য পেন্টার, এই যে দ্য ফেমাস পেন্টার, এই যে দ্য ফেমাস পেন্টার, এটা আসবে তোমার অবজেক্টে, আর দ্য পেন্টিংটা আসবে এটা তোমার সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্টে, ঠিক আছে? ওকে, তো চলো দেখা যাক এবারে সেটা কোথায় আছে। দ্য পেন্টিং হ্যাড নট বিন, দ্য পেন্টিং হ্যাড নেভার, না প্রথমেরটা কোনোদিনই হবে না, কারণ সাবজেক্ট অবজেক্টে আসবে। দ্য পেন্টার, হ্যাঁ হতে পারে এটা। দ্য পেন্টার হু ওয়াজ ফেমাস নট হ্যাড পেন্টেড দ্য পেন্টিং, বি হতে পারে না, না বি হতে পারে না। দেখা যাক অন্যান্য অপশানগুলো। দ্য ফেমাস পেন্টার হ্যাড নট পেন্টেড দ্য পেন্টিং, একদম সিয়েরটা, ঠিক আছে? দ্য ফেমাস পেন্টার, ওখানে তোমার অবজেক্ট ছিল, এখানে সাবজেক্ট হিসেবে এসছে। হ্যাড নট পেন্টেড, এটা একদম রেগুলার যে রুটিন হিসেবে বসে গেছে। আর দ্য পেন্টিংটা ওখানে তোমার সাবজেক্ট ছিল, অবজেক্ট হিসেবে চলে এসছে, ক্লিয়ার? তো সিয়েরটা উত্তর, ক্লিয়ার? তো ডিএডটা কেন হলো না দেখা যাক। দ্য ফেমাস পেন্টার কুড নট হ্যাভের এখানে তো কোনো গল্প নেই ভাই, এখানে হ্যাডের গল্প ছিল, ঠিক আছে? তো এগুলোকে ফলো করলেই তোমরা উত্তরটা করে দিতে পারতে সি, ঠিক আছে? এমন কিছু কঠিন নয়, ঠিক আছে? বা এমন কিছু সহজও নয়, একটুখানি চোখ কানগুলো খোলা রাখবে, দেখবে এগুলো ইজি ম্যাটার, সব হয়ে যাবে, ক্লিয়ার? তো চলো নেক্সট। আচ্ছা আমাদের এখানে কি করতে দিয়েছে, সিলেক্ট দ্য ওয়ার্ড, আচ্ছা কারেক্ট স্পেলিং করতে দিয়েছে, তো চলো দেখা যাক। আনউইডেড, না আনউইডেড নয়। ইনফর্মার, একটা এম হবে না। পাউডার্ড, একটা আর নয়। মংগ্রেলস, হ্যাঁ মংগ্রেলস, সিয়েরটা। মংগ্রেলস এই গাধা বা খচ্চর টাইপের, ঠিক আছে? তো সিয়েরটা উত্তর, চলো নেক্সট। এটা কি দিয়েছে, এটাও কারেক্ট স্পেলিং দিয়েছে, তো চলো দেখা যাক। ব্লেমফুল, না এ একটা এল হবে না। প্রসিমাল, না সি এই বি নয়।
মিরাকেল, মিরাকেল MIRACLE, একদম ডিএডটা। ওকে বন্ধুরা, ঠিক আছে, তো ডিএডটা উত্তর বন্ধুরা। চলো নেক্সট। আচ্ছা, এখানে বন্ধুরা তোমার সিনোনিম দিয়েছে কনফিউজের সিনোনিম কী হবে? কনফিউজ মানে কি? কনফিউজ হয়ে গেছে মানে দমনা হয়ে গেছে, ক্লিয়ার? তো কী হয় বলো তো? এক্সপ্লিকেট মানে কি? সেই এক্সপ্লিকেট মানে হচ্ছে তোমার ব্যাখ্যা করা, ক্লিয়ার? আর পারপ্লেক্স মানে কি? হতভম্ব হয়ে যাওয়া, কী করবে বুঝতে পারছি না। তো বিয়েরটা উত্তর হয়ে গেল। ডাইভার্ট মানেও বিপথে চলে যাওয়া, আর মিক্স মানে হচ্ছে খিচুড়ি, হচপচ, জাম্বেল, ফ্যারাগো। আমি যে সিনোনিমগুলো বলে দিচ্ছি সেগুলোকে একটু খাতায় নোট ডাউন করে নাও, এইগুলো থেকেই আসবে, আমি আবারও বলে দিলাম। ওকে, তো বিয়েরটা উত্তর। ওকে, চলো নেক্সট। এটাকে দিয়েছে সিনোনিম অফ ব্রিসেল, ঠিক আছে? ব্রিসেল মানে কি? ব্রিসেল মানে হচ্ছে তোমার রাগ দেখানো, মনে থাকবে, অ্যাংরি, ঠিক আছে? তো দেখা যাক কি হবে। থর্ন মানে হচ্ছে কাঁটা, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, স্লিক মানে হচ্ছে মসৃণ, ঠিক আছে? আর ফিকশন মানে হচ্ছে তোমার কল্পিত। তো কি হয় বলো তো? সিলেক্ট দ্য সিনোনিম, এখানে যে 4টে অপশান দিয়েছে, 4টে অপশানে আমি তোমাকে মানে বলে দিলাম, ঠিক আছে? এই 4টে অপশানের মানে অনুযায়ী এখানে কিন্তু আমার থর্নটা উত্তর আসছে, ঠিক আছে? কাঁটা জাতীয়, ঠিক আছে? কাঁটার মতন হয়ে আছে, ঠিক আছে? রাগ দেখাচ্ছে বা কাঁটা হয়ে আছে, ঠিক আছে? তো এরটা উত্তর এই 4টে অপশানের মধ্যে, ক্লিয়ার? ওকে, তো চলো নেক্সট। মনে রাখো এটি ওয়ার্ডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ব্রিসেল। নেক্সট, এটা কি দিয়েছে? সিলেক্ট অ্যান্টোনিম অফ কাস্টিগেট মানে কি? কাস্টিগেট মানে হচ্ছে তোমার শাস্তি দেওয়া, তাই তো? আচ্ছা, অ্যাপ্রুভ মানে হচ্ছে স্বীকার করা, হ্যাঁ একদম। যেহেতু অ্যান্টোনিম দিয়েছে তাহলে রেট মানে সেই যে হার যে রেটে বাড়ে বলে না, তো সেইটা হচ্ছে রেট। ড্রাব মানে কি বন্ধুরা? ড্রাব মানে হচ্ছে তোমার প্রহার করা বা কাউকে মারা, বিট মার্সিলেসলি, বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু, একটা এডিয়াম তোমাদের করিয়েছি না, ঠিক আছে? বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে প্রচণ্ডভাবে প্রহার করা, এই ড্রাব মানে হচ্ছে প্রহার করা, ঠিক আছে? আর ফ্লেম মানে কি? ফ্লেম মানে হচ্ছে সেই ছাল ছাড়ানো, সেই গাছের যেমন ছাল ছাড়ায়, তো সেটাই হচ্ছে ফ্লে। মনে রাখো, হ্যাঁ এই ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের আসবে, হয় অ্যান্টোনিমে, নয় সিনোনিমে, নয় তোমার হচ্ছে ওয়ান ওয়ার্ডে চলে আসতে পারে, ক্লিয়ার? তো এরটা উত্তর। চলো নেক্সট। আচ্ছা, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ ডেলিবারেট মানে কি? ডেলিবারেট মানে হচ্ছে তোমার ইচ্ছাকৃত, ক্লিয়ার? মনে থাকবে। তো অ্যান্টোনিম কী হবে বলো তো? জাজ মানে বিচক্ষণ। ইমপ্রুভমেন্ট মানে কি? হঠকারী, ঠিক আছে? বিয়েরটা তো ঠিকঠাকই মনে হচ্ছে, ঠিক আছে? তো বিয়েরটা উত্তর আমাদের নাকি, তাই তো? আচ্ছা, আর্গু মানে ঝগড়া করা। আর কোজিটেট মানে হচ্ছে তোমার ধ্যান করা। মিউজের সঙ্গে একটা প্রিপোজিশন বসে অন, ঠিক আছে? ওকে, তো কোজিটেট মানে হচ্ছে ধ্যান করা, মনে রেখো। তো ইমপ্রুডেন্ট হচ্ছে এটার উত্তর। চলো নেক্সট। এটা কি দিয়েছে? ফোর অল্টারনেটিভ অর বেস্ট সাবস্টিটিউট। আচ্ছা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে। চলো, দ্য লোয়ার জবন ইন ম্যামালস অ্যান্ড ফিশেস, ঠিক আছে? যে জবনটা থাকে আর কি, ঠিক আছে? এই যে মাড়ির এখানটায়, মান্ডিবেল, ক্লিয়ার? ডিএডটা মনে থাকবে। ওকে, বিক মানে হচ্ছে সেই পাখির যে ঠোঁট হয় না, সেই মাখা মতন, সেই চঞ্চু যেটাকে বলা হয়, ঠিক আছে? আচ্ছা, স্নাউট মানে কি? সেই লম্বা গোছের একটু নাক, ঠিক আছে? আর ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের গুঁড়ি, এটা মনে রেখো, ঠিক আছে? তো ডিএডটা উত্তর আমাদের। চলো নেক্সট। আর্জ সামওয়ান টু অ্যাক্ট ইন এ ভায়োলেন্ট অর আনলফুল ওয়ে, কি হবে? টন্ট মানে হচ্ছে তোমার বিদ্রুপ করা। সলিসিট মানে কি? একাকী। ইনসাইট মানে কি? ইনসাইট মানে হচ্ছে তোমার উদ্দীপ্ত করা, ঠিক আছে? তো আর্জ সামওয়ান টু অ্যাক্ট ইন এ ভায়োলেন্ট অর আনলফুল ওয়ে, তো আমাদের কোনটা উত্তর হলো? তো আমাদের সি, ইনসাইট। ওকে, মনে থাকবে, ইনসাইট মানে হচ্ছে উদ্দীপ্ত করা। চলো নেক্সট। আচ্ছা, এখানে কি দিয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার। তা ABCD বা PQRS দিয়েছে, তো চলো দেখা যাক। গান্ধী প্রায়ই was unnecessary violence withdraw from an act of সত্যাগ্রহ if he felt there, তো দেখা যাক কোনটা হবে।
একটু বলার চেষ্টা করো, ওকে? তো আমাদের একটু অপশান চেক করা যাক, এগুলো অপশান চেক করে করে সবসময় করার চেষ্টা করবে। আচ্ছা, পি 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 কিউ আর, আচ্ছা তো দেখা যাক। গান্ধী প্রায় উইথড্রু ফ্রম অ্যান অ্যাক্ট অফ সত্যাগ্রহ ইফ হি ফেল্ট অনুভব করেছিলেন দেয়ার ওয়াজ আননেসেসারি ভায়োলেন্স, মানে গান্ধীজি সত্যাগ্রহটা তুলে নিয়েছিলেন কারণ সেখানে অনাবশ্যক কিছু মানে ঝামেলা হয়েছিল বলে। তো আমাদের কিউ আর আর পি, ঠিক আছে? তো আমাদের কোন অপশানটা যাচ্ছে? ডেটটা, ওকে? চলো নেক্সট। আচ্ছা, এখানে বলছে যে এ সেন্ট অর এ সত্যাগ্রহী, এটা হচ্ছে তোমার মেন লাইনটা, ঠিক আছে? তো ফ্রিজিং হার অ্যাক্টস অফ গুডনেস ইজ অফেন পুট অন এ পেডিস্ট্রিয়াল ইন টাইম। হ্যাঁ, তা কী হবে? একটু অপশানগুলো চেক করা যাক। এগুলো সবসময় অপশানগুলোকে একটু চেক করবে, ঠিক আছে? তাহলেই হবে, ক্লিয়ার? তো এ সেন্ট অর এ সত্যাগ্রহী ইজ অফেন প্রায় পুট অন এ পেডিস্ট্রিয়াল, হ্যাঁ, ফ্রিজিং হার অ্যাক্টস অফ গডনেস ইন টাইম, একদম কিউপিআর। তো এটা দেখা যাক সেটটা, ওকে? ওকে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেনের দিকে এগোনো যাক। তো আমাদের ইমপ্রুভ দ্য ব্র্যাকেটেড পার্ট, মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দিয়েছে, তো চলো একটু করা যাক। আই কুড নট হেল্প বাট হ্যাড টু ক্রাই অ্যাট হিজ স্যাড স্টোরি। আমি তাকে সাহায্য করতে পারিনি, কিন্তু কাঁদতে বাধ্য হয়েছিলাম তার দুঃখিত গল্পের জন্য। তো কি হবে বলো তো? একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আই কুড নট হেল্প বাট ক্রাই, একদম মনে রাখবে। কিচ্ছু হবে না সব হ্যাড টু ক্রাই, ক্রাইড, ওয়াজ ক্রাইং, নো ইমপ্রুভমেন্ট, কিচ্ছু হবে না, ঠিক আছে? আই কুড নট হেল্প বাট ক্রাই, একদম প্রেজেন্ট ফর্মটা বসে যাবে, ক্লিয়ার? ফর কুড নটের জন্য, ঠিক আছে? দিস ইজ অ্যান মডেল অক্সিলিয়ারি, ক্লিয়ার? তো এরটা উত্তর, আই কুড নট হেল্প বাট ক্রাই অ্যাট হিজ স্যাড স্টোরি, ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। চলো নেক্সট। আচ্ছা, দ্য থিভ এসকেপড ফ্রম বার্নিং অ্যাজ দ্য নোবেল কিং পার্ডনড হিম। হ্যাঁ, তো কী হয় বলো তো? থিপটা পালিয়ে গিয়েছিল ফ্রম বার্নিং অ্যাজ দ্য নোবেল কিং পার্ডনড হিম, রাজা তাকে ক্ষমা করে দেওয়ায়। তো কি হবে? দ্য থিভ এসকেপড ফ্রম বার্নিং, এসকেপ ফ্রম বার্নিং নাকি এসকেপড ফ্রম বিং বার্নড, ঠিক আছে? মানে তাকে শাস্তি দেওয়া থেকে বিরত রেখেছিল আর কি, ঠিক আছে? তাই সেই জন্যই সে পলায়ন করতে পেরেছিল, রাজা তাকে ক্ষমা করে দেওয়ায়, ক্লিয়ার? একদম বিয়েরটা, ঠিক আছে? তো চলো আর একটা জিনিস এখানটা একটু মনে রেখো যে এসকেপের সঙ্গে প্রিপোজিশন ফ্রম বসে, ঠিক আছে? তাই এখানে আমরা এ এর অপশানটা নিতে পারলাম না, অফ, ঠিক আছে? কারণ এ আর বি সবই সমান, বাট এই দিস প্রিপোজিশন উইল মেক ডিফারেন্স, ক্লিয়ার? তো আমাদের বি পার্টেরটা হচ্ছে উত্তর, ক্লিয়ার? তো চলো নেক্সট। আচ্ছা, এখানে ইডিয়াম দিয়ে দিয়েছে রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে? খুব জোরে জোরে যে বৃষ্টিপাত হওয়াকে বলা হয় রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ঠিক আছে? তো কোনটা হবে বলো তো? ইট ইজ রেনিং আনইউজুয়ালি হার্ড, হ্যাঁ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, একদম এরটা। আর কোথাও আমরা যাব না, ঠিক আছে? বড় লটারি জেতা নয় ভাই, ঠিক আছে? তো চলো নেক্সট। রাইজ অ্যান্ড সাইন, রাইজ অ্যান্ড সাইন মানে কি? রাইজ অ্যান্ড সাইন মানে হচ্ছে যে যে নতুন একটা তারকা উঠছে এবং সে খুব সাফল্য পায় আর কি। তো দেখা যাক, ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিড ইন লাইফ, কঠোর পরিশ্রম করছে আর জীবনে সাফল্য পায় না, এটা নয়। অ্যান এক্সপ্রেশন ইউজড হোয়েন ওয়াকিং সামওয়ান আপ, একদম, ঠিক আছে? সবে উঠতি তারকা, ঠিক আছে? এবার মনে থাকবে উঠতি তারকা, রাইস অ্যান্ড সাইন মানে হচ্ছে উঠতি তারকা, ক্লিয়ার? তো বিয়েরটা উত্তর আমাদের। নেক্সটের দিকে যাওয়া যাক, আমাদের কি দিয়েছে এটা?
অ্যাপ্রোপ্রিয়েট অপশান, আচ্ছা। তো চলো আমাদের ফিলার দিয়েছে, উইথ হিজ পলিটিক্যাল ড্যাশ দ্য পার্টি প্রেসিডেন্ট ডেফটলি হ্যান্ডেলড দ্য রেবেলিয়ান। উইথ হিজ পলিটিক্যাল ড্যাশ, তার পলিটিক্যাল ড্যাশ থাকার জন্য দ্য পার্টি প্রেসিডেন্টটা, পার্টির যে সভাপতি, তিনি ডেফটলি হ্যান্ডেলড দ্য রেবেলিয়ান, যে বিদ্রোহটা হয়েছিল সেটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছিলেন। তো কি হবে? টেম্পারমেন্ট মানে হচ্ছে ক্ষিপ্রতা, না টেম্পারমেন্ট না, স্যাগাসিটি, বিচক্ষণতা, মনে থাকবে, বিচক্ষণতা, ক্লিয়ার। উইথ হিজ পলিটিক্যাল স্যাগাসিটি, তার পলিটিক্যাল মানে রাজনৈতিক বিচক্ষণতার জন্য তিনি ওই রেবেলিয়নটা বা হচ্ছে তোমার বিদ্রোহটাকে দমন করতে পেরেছিলেন, ঠিক আছে। ডেফটলি মানে হচ্ছে খুব দক্ষতার সহিত, ক্লিয়ার। অ্যাটিটিউড নয়, ইনএক্সপিরিয়েন্স হলে তাহলে কী করে তিনি হ্যান্ডেল করবেন, ঠিক আছে। তো বিএডটা উত্তর আমাদের। চলো নেক্সট। দ্য হাইকোর্ট জাজ ড্যাশ দ্য অর্ডার পাসড বাই দ্য ডিস্ট্রিক্ট কোর্ট। দ্য হাইকোর্ট জাজ ড্যাশ দ্য অর্ডার্স, ড্যাশ করেছিলেন অর্ডারটাকে, পাসড বাই দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, যেটা ডিস্ট্রিক্ট কোর্ট ছেড়ে দিয়েছিল, মানে পাস করিয়ে দিয়েছিল। তো কী হবে? কোয়াস্ট মানে হচ্ছে দমন করা, ঠিক আছে। স্কোয়াশ মানে হচ্ছে সে মারা, ঠিক আছে, না স্কোয়াশ নয়। রেন্টেড ভাড়া করা, না। কিল্ড মেরে ফেলা, না। তাই এরটা উত্তর। হাইকোর্টের যে জাজ আছেন তিনি কোয়াস্ট করেছিলেন, মানে দমন করেছিলেন, দ্য অর্ডার্স, যে সমস্ত অর্ডারগুলোকে, পাসড বাই দ্য ডিস্ট্রিক্ট কোর্ট, যে সমস্ত অর্ডারগুলোকে জেলার আদালতের দ্বারা পাস করিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এরটা উত্তর। বন্ধুরা এখানে আমি দুটো সিনোনিম বলে দিই, কোয়াস, কোয়েল, ঠিক আছে, এগুলো সব হচ্ছে সিনোনিম, ঠিক আছে। স্টপ, প্রোক্রাস্টিনেট, বাধা দেওয়া আর কি, ঠিক আছে। তো এরটা উত্তর আমাদের। চলো আচ্ছা, আমাদের এরর কারেকশান দিয়ে দিয়েছে এখানে, চলো দেখা যাক। ওয়াজ ইট হিম, এটা ছিল সে, দ্যাট দ্য টিচার পানিশড ফর নট সাবমিটিং হিজ প্রজেক্ট অন টাইম, তাকে টিচার শাস্তি দিয়েছিল কারণ তার প্রজেক্টটা যথাসময়ে জমা দিতে পারেননি বলে। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলি, ওয়াজ ইট হিম কেন, নট অবজেক্টিভ কেস, হি অলওয়েজ সাবজেক্টিভ কেস, ক্লিয়ার, ওকে, মনে থাকবে। তো এই পার্টে এরর আমাদের, ওকে। চলো নেক্সট। আচ্ছা, এন্ট্রান্স এক্সামস ফর দ্য পোস্টস অফ অ্যাসোসিয়েট প্রফেসরস উইল বিগিন ফ্রম টুইসডে। তো কি হবে? এন্ট্রান্স এক্সামগুলো যেগুলো আছে ফর দ্য পোস্টস অফ অ্যাসোসিয়েট প্রফেসর, ওই যে অ্যাসোসিয়েট প্রফেসরদের যে পোস্ট, তার জন্য যে এন্ট্রান্স এক্সামগুলো আছে, উইল বিগিন শুরু হবে, ফ্রম টুইসডে। ফ্রম টুইসডে কী করে হবে বন্ধু? আমি কি বলেছিলাম? ডেটের আগে, নট ফ্রম, অন, ক্লিয়ার, অন টুইসডে, ক্লিয়ার, মনে থাকবে। তো সি পার্টে এরর আমাদের, ওকে। তো বন্ধুরা আজকে সেশন এইটুখানি ছিল। সেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, একটা লাইক করলে আমি ভিডিওগুলো বানাবার মোটিভেশন পাই। সাবস্ক্রাইবও করে দিও, সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশনের অল বাটনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে সমস্ত ধরনের ভিডিওর আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেতে পারো। তো খুব ভালো থেকে অন্য কেউ ভালো রাখো। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।